সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 6 পড়াশোনা করছো তোমাদের জন্য দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশের কিছু প্রশ্নপত্র, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখো প্রথম প্রশ্নটা কি। প্রথম দেখো এমসিকিউ আছে। প্রথমে দেখো প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা। অপর্যাবৃত্ত ঘটনা দেখো সুনামি। নেক্সট, একটি রাসায়নিক সার হলো কি। একটা রাসায়নিক সার দেখো ডিএপি। দেখো চারটা অপশান আছে, চারটা অপশানের মধ্যে উত্তর দেখো ডিএপি। নেক্সট, একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দেখো কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। নেক্সট দেখো কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত। উত্তর দেখো CCl4। নেক্সট, সোনার চিহ্ন। সোনার চিহ্ন কি দেখো AU। নেক্সট, একটি তরল ধাতু। একটি তরল ধাতু হলো পারদ। পরে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো। দেখো পরিশ্রবণে ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থটি কি। দেখো কঠিন পদার্থটি হলো অবশেষ। নেক্সট, সোডিয়ামের চিহ্ন হলো Na। নেক্সট দেখো ম্যালাথিয়ন ও কার্বারিল হলো এক প্রকার কীটনাশক। 3 দাগে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর। একটি উদাহরণ দাও যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। ভৌত রাসায়নিক পরিবর্তন একসাথে দেখো কোথায় সংঘটিত হয়। মোমবাতি জ্বলা, গলন, ভৌত জ্বলা, রাসায়নিক। মোমবাতি জ্বলা হলো ভৌত ও রাসায়নিক পরিবর্তনে একসাথে সংঘটিত। নেক্সট, স্বচ্ছ চুন জল বাতাসে কোন গ্যাস ঘোলা করে। কার্বন ডাই অক্সাইড। নেক্সট দেখো সংকেত লিখতে বলেছে। হাইড্রোজেন সালফাইডের সংকেত দেখো H2S আর অ্যামোনিয়ার সংকেত দেখো NH3। নেক্সট প্রশ্ন দেখো সোডা ওয়াটারে দ্রব্য ও দ্রাবক কি কি। দ্রাবক হলো জল, দ্রব্য হলো কার্বন ডাই অক্সাইড। নেক্সট, মিথেনে গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত 4। নেক্সট, পরমাণু কাকে বলে। পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক ধর্ম বজায় রাখে তাকে পরমাণু বলে। দেখো 4 দাগের প্রশ্ন দেখো ম্যাগনেসিয়াম ধাতু তৈরি একটি পিতাকে আগুন জ্বালালে কি ঘটবে লেখো এবং এটি কি ধরনের পরিবর্তন। উজ্জ্বল সাদা আলো দিয়ে জ্বলে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়, এটি রাসায়নিক পরিবর্তন। নেক্সট, রেল লাইনের জোড়ে অল্প ফাঁক থাকে কেন। দেখো উত্তর তাপে ধাতু প্রসারিত হয় তাই ফাঁক রাখা হয়। নেক্সট, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। ভৌতে নতুন পদার্থ তৈরি হয় না, রাসায়নিকে হয়। আর দেখো 2 নম্বর, ভৌত পরিবর্তনে সাধারণত উল্টানো যায়, রাসায়নিকে যায় না। আর দেখো 3 নম্বর আছে ভৌতে গঠন অপরিবর্তিত থাকে, রাসায়নিকে পরিবর্তিত থাকে। নেক্সট দেখো প্রশ্ন পারদ ধাতু কেন। ধাতব দীপ্তি আছে, বিদ্যুৎ পরিবাহিতা আছে, তাপ পরিবাহিতা আছে, তাই পারদ ধাতু। নেক্সট 5 দাগের দেখো 2টো প্রশ্ন আছে A B। 5 দাগের A প্রশ্নটা দেখো জলে জীবাণু মারতে কি ব্যবহার করা হয়। ক্লোরিন ব্যবহার করা হয়। আর B দাগের প্রশ্নটা দেখো 2H ও H2 পার্থক্য কি। 2H দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর H2 একটা অণু। দেখো ওটা ছিল ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন। এবার দেখো লাইফ সায়েন্সের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার ব্যাকটেরিয়া। দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকারের ব্যাকটেরিয়া। দেখো এরিথ্রোমাইসিন নামক ওষুধে পাওয়া যায় ব্যাকটেরিয়া। নেক্সট 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। কুইনাইন কোন রোগের ওষুধ। ম্যালেরিয়া রোগের ওষুধ। নেক্সট, আমাশয়ের রোগের জীবাণু আমাদের দেহে অন্ত্রে বাস করে। নেক্সট 3 দাগে দেখো কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন A। এবার দেখো 4 দাগে বেমানান শব্দ, কিছু বেমানান শব্দ ঠিক করতে হবে। কি আছে উকুন, যক্ষা জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়া জীবাণু। উকুন এটা উত্তর দেখো কি উকুনটা আলাদা, বেমানানগুলোর মধ্যে উকুনটা আলাদা কারণ এটি দৃষ্টিমান পরজীবী, অন্যগুলো অণুজীবী। নেক্সট 5 দাগে দেখো পিঁপড়ে ও জবা পোকা কিভাবে এক অপরের উপর নির্ভর করে। দেখো পিঁপড়ে ও জাপ পোকা কিভাবে এক অপরের উপর নির্ভর করে। জাপ পোকা মধুরস দেয়, পিঁপড়ে তাদের রক্ষা করে। নেক্সট, আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো। দেখো ল্যাক্টোব্যাসিলাস দই তৈরি করে। আর দেখো রাইজোবিয়াম হলো মাটিতে নাইট্রোজেন যোগ করে।
সুপ্রিয় ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, পরিবেশের এই প্রশ্নপত্র উত্তর সহ করা আছে, তাই তোমরা খুবই মন দিয়ে দেখে নিও এই ভিডিও। আর তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক এই শুভকামনা জানিয়ে আমরা এই ভিডিও আজকে এখানেই শেষ করি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।